গ্রহণ করার কারণে এদেরকে যারা মূর্খ বলে, এদেরকে যারা অজ্ঞ বলে, আসলে ওরাই যে বড় অজ্ঞ আর বড় মূর্খ, ওরা নিজেরা তা কখনো বুঝতে পারছে না। বলা বক্তব্য শেষ। আজকে যে কটা কথা বলবো তার মূল আলোচনা আমি, মূল বিষয়গুলো আমি বলে ফেলেছি। এবারে আবার গোড়ায় আসা, যে কোরআন আজকে এখানে পড়াশোনা করানো হয়, এই কোরআন বালুহা কোরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনকে আসলে আল্লাহ সপ্তম আসমানের উপরে পবিত্র, সংরক্ষিত, সুরক্ষিত শালায় লৌহে মাহফুজে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় রাসূলের কাছে যখন দিন প্রচারের জন্য বিভিন্ন রকম সালা পরামর্শ, আদেশ নিষেধ এবং পদচালনার প্রয়োজন মনে হয়, আল্লাহ তখন ততটাই কথা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিলেন। আসমান থেকে দুনিয়াতে কোরআন আসতে সময় লেগেছিল 22 বছর 5 মাস। 22 বছর 5 মাস। এই সুদীর্ঘ কাল 22 বছর ধরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে পৃথিবীতে অবতারিত হতেন। সেই কোরআনের বাণী যখন দুনিয়াতে প্রচার হতে লাগলো, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, শান্তির পথে বাধা সৃষ্টিকারী যারা, তারা প্রচার করতে লাগলো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মুহাম্মদ যখন কোরআন প্রচার করে, তোমরা সেখানে চিৎকার করো, হই হট্টগোল করো, যেন মুহাম্মাদের কোরআন পড়ার আওয়াজ কোনো মানুষের কানে না যায়। ঠিক সেদিন 1400 বছর আগে নবীর কোচা কোরআন প্রচার করবার কারণে যারা বলতো চিৎকার করো, সিটি মারো, হই হট্টগোল করো, আওয়াজ করো, যেন মুহাম্মাদের মুখের কোরআন কোনো মানুষের কানে না যায়। আচ্ছা, সেই দিন যারা বাধা দিয়েছিল, তাদের সেই সমস্ত ছানাপোনা, তাদের কচিকাচা, তাদের বংশধর দুনিয়ার থেকে সব শেষ হয়ে গেছেন। এখনো কিছু কিছু আছে, কিছু কিছু এখনো আছে না? বৃষ্টির কারণে বালতি মাদ্রাসার সভা হয়নি, বহু লোকের আনন্দ হয়েছিল, বহু লোকের আনন্দ হয়েছিল। এরা কারা? এরা আবু জাহেলের দাদু, নাতি, বংশের বংশ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন প্রচার করার জন্য মক্কার মাটিতে তিনি যখন কোণঠাসা হলেন, এই কোরআনের কথা বলার কারণে মা আপনার তায়েফের মাটিতে পাথর খেয়ে গোটা দেহজার রক্তাক্ত হলো। এই কোরআন প্রচার করার কারণে 18 মাস তিনি শেবে আবু তালেব উপত্যকায় বন্দি দশায় জীবন অতিবাহিত করতে লাগলেন। এই কোরআন প্রচার করার কারণে আল্লাহ পাকের নির্দেশে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। এই কোরআন প্রচার করার কারণে উহুদের যুদ্ধে তার দাঁত শহীদ হলো। এই কোরআন প্রচার করার কারণে মাতৃভূমি ত্যাগ করতে তিনি বাধ্য হলেন। এই প্রচার করতে যে বদরের প্রান্তরে তাকে লড়াই করতে হলো। মুহূর্ত যুদ্ধে যখন দুদিনরা হেরে গেল, দ্বিতীয় আপনার বদর যুদ্ধে যখন তারা হেরে গেল, উহুদের যুদ্ধে আবার
হেরে গেল, দ্বিতীয় বদরেও তারা হেরে গেল। ইসলামের চতুর্থ হিজরিতে বহুজাতিক বাহিনীর 15,000 সৈন্য সামন্ত তারা প্রশিক্ষণ দিয়ে মক্কা থেকে মদিনা আক্রমণ করে দুনিয়ার জমিন থেকে ইসলাম আর রাসূলুল্লাহর নাম নিশানা মুছে দেওয়ার জন্য 15,000 সৈন্য নিয়ে তারা মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেল। বদর যুদ্ধ হয়েছিল 313 ভার্সেস 1000। ওহদ যুদ্ধ হলো 700 ভার্সেস 3000। পরের বছর বদরের যুদ্ধে দ্বিতীয় বদরে রাসূলুল্লাহ হাজির হলেন, তারা হাজির হয়নি। তারপরে বছরে ইহুদি, নাসারা, পৌত্তলিক, অগ্নি উপাসক, মজুসি, জাজিরাতুল আরবে যত রকমের জাতি ছিল সবাইকে এক জায়গায় করে, যাকে বলা যায় বহুজাতিক বাহিনী, 15,000 প্রশিক্ষণ প্রাপ্ত দাঙ্গাবাজদের নিয়ে মক্কা থেকে বেরিয়ে মদিনা আক্রমণ করবেন, এই পরিকল্পনা নিয়ে 15,000-এর বিরাট কাফেলা যখন মদিনার অভিমুখে রওনা হয়েছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শুনে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে মিটিং ডাকলেন। আপনাকে তিল তিল করে বুঝতে হবে যে কোরআনটা পড়ে আজ বাপের কবর জিয়ারত করেন, এই কোরআনটা বালতি পর্যন্ত আসার পিছনে কত কুইন্টাল রক্তের স্রোত বয়ে গেছে, এটা মনে হয় 2023 সালের মুসলমানদের জানা নেই। নবী আমার মসজিদে নববীতে সাহাবীদেরকে মিটিং ডাকলেন। মসজিদে নববীতে কিছু গরীব দুস্থ অসহায় সাহাবী রাসূলুল্লাহর আহ্বানে তারা জমা হলেন। নবী আমার বললেন, আমি সংবাদ পেয়েছি 15,000-এর বিরাট একটা কাফেলা ওরা মদিনা আক্রমণ করবে। সম্ভবত তারা আগামী 1 মাসের ভিতরে এই মদিনা তারা আক্রমণ করে বসবে। অনেক রাস্তা পায়ে হেঁটে তারা আসবে। এখন ওরা যদি মদিনা আক্রমণ করে, তোমরা বলো আমরা ওদের মোকাবেলায় কোন রাস্তা অবলম্বন করতে পারি? কি করতে পারি? সাহাবীদের তো পেটে ভাত ছিল না, গায়ে জামা ছিল না, পায়ে চপ্পল ছিল না। আবু বকর সিদ্দিক এক টুকরো কাপড় পরে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ে বাড়ি যে সেইটা খুলে আবার স্ত্রীকে দিতেন, সেইটা জড়িয়ে স্ত্রী নামাজ পড়তেন। মায়েরা যারা এসেছেন শুনতে পাচ্ছি আপনাদের ওখানে প্যান্ডেলে জায়গা হচ্ছে, তা আল্লাহ যদি আমার লেডিস করে দিত, আমি গেট কিনায় জায়গা করে দিত, আমি তো ওখানে যেতে পারছি না। আল্লাহর রাস্তায় যে সমস্ত মায়েরা সামনে আছেন, একটু সবাই সামনে চেপে চেপে বসুন। আমার মেয়েরা তো হিংসুটে যায়, জায়গা থাকলেও যাত্রা দিতে চায় না, ওই জায়গা রেখে দিস, কখনো যা আসবে তখন খালা আসবে, তার জন্য জায়গা রেখে দিস। সবাই তো খাদিজা, রহিমা, ওনায়সার বংশধর। আল্লাহর রাস্তায় সব মায়েদের বলছি, আপনারা সামনের দিকে এগিয়ে একটু টাইট হয়ে বসেন, যাতে আর 5টা মা তারা বসার জায়গা পায়। হিংসুটে বলা হতো বোধহয় ভুল হয়ে গেল, কি জানি, মালটা ঝাড়ি তারপর বললে হয়তো। হ্যাঁ, মোরগা লজ্জা শরম নিয়ে তো বলিস, তো তাও মাল দেবে দিনের জন্য, ইসলামের জন্য। তুই কি ঘর করেছিস? ঠিক আছে। সাহাবীরা বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন, আমরা এসেছি, কি করতে হবে বলুন। রাসূলুল্লাহ বললেন, তোমরা বলো এক এক করে পরামর্শ কি হবে।
কেউ বললেন আমরা মদিনায় থেকে ওদের মোকাবেলা লড়াই করি, কেউ বললেন মদিনার বাইরে যে আমরা লড়াই করি, কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ ওদের সংখ্যা কত? নবী বললেন শুনেছি ওরা 15,000। বললেন আমাদের সর্বশেষ কত হতে পারে? নবী বললেন খুব টেনে টুনে 1000 হতে পারে। তাহলে 15,000-এর মোকাবেলায় 3,000 লড়াই বাইরে যে হবে, দেখুন যেটা ভালো হয়। সর্বশেষ সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অনেক কথা পাল্টা পক্ষের বিপক্ষের বলার পর সালমান ফারসিকে বললেন হুজুর আমার তো বয়সটা একটু বেশি সবার তুলনায়, তা পূর্ব জামানাতে আমি দেখেছি যে যখন দুই পক্ষের লড়াই হতো তো যে পক্ষে সৈন্য কম ওরা ওদের গ্রামের চারিধারে খাল করে দিত। ওরা যেহেতু সংখ্যায় কম, অধিক সংখ্যক সৈন্যরা যাতে ওদের গ্রামে ঢুকতে না পারে। আমার মনে হয় শত্রুদের মোকাবেলা আমাদের সংখ্যাটা তো খুবই কম, তা আমরা একেবারে ফেস টু ফেস লড়াইটা না করে আমরা যদি মদিনার চারিধারে যদি খাল খুঁড়ে দিতাম তাহলে ওরা মদিনায় ঢুকতে পারতো না, লড়াই করাটা বোধহয় আমাদের সহজ হতো। বলুন সকলে সুবহানাল্লাহ। সালমান ফারসির এই কথা শেষ হতে না হতেই রাসূলুল্লাহ দাঁড়িয়ে সবাইকে বললেন যে আমি সালমান ফারসির এই মতবাদটাকে সমর্থন করলাম। নবীর কাছে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে, সালমানের কাছে কি ওহী আসে? তাইলে ওহী প্রাপ্তির যোগ্যতা রাখা নবীও সাহাবীদের কথার উপরে সমর্থন দিতেন, তাই না? এটা প্রমাণ করে আপনারা যেটা ভাবেন আলেম মাওলানা হুজুর আর ইমাম মানে যে সব জানতা, এটাও একটা অজ্ঞতা, এটাও একটা মূর্খতা। রাসূলুল্লাহকে অনেক প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন এইটা আমি জানি না, আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে আপনাদের বলব। আর আমাদের কেউ কিছু জিজ্ঞেস করলে জানি আর না জানি উত্তর তো দিয়ে দিলুম ফাটুক আর চটুক, বুঝতে পারেন? রাসূলুল্লাহ ঠিক করে নিলেন চলো তাহলে খাল খনন করা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য সঙ্গে করে নিয়ে মদিনার চারিধারে সুন্দর করে পরখ করে দেখলেন মদিনার একদিকে মরুভূমি, ওই দিক দিয়ে শত্রুরা ঢুকতে পারবে না। মদিনার আর একদিকে বিরাট পাহাড় রয়েছে, ওই পাহাড় ঢুকতে তারা মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার আর একদিকে জঙ্গল রয়েছে, সেই দিক থেকেও তারা ভিতরে ঢুকতে পারবে না। মদিনার যে দিকটা খোলা আছে বাইরে শত্রুরা প্রবেশ করতে পারে, ওই দিকটার এরিয়া হলো প্রায় 6 মাইল লম্বা। এই 6 মাইল লম্বা এরিয়া জুড়ে খাল খনন করতে হবে। এই 6 মাইল লম্বা খাল খনন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে সব পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা দলে 10 জন করে সাহাবীদের ভাগ করে দিলেন। তোমরা 10 জন একটা কাঠি এখানে বসিয়ে দিলেন, আর একটা কাঠি কিছু দূর বসিয়ে বললেন এখান থেকে এই পর্যন্ত খননের দায়িত্ব তোমাদের। 20 গজ গভীর হবে আর 20 গজ চওড়া হবে, তার মানে 40 হাত গভীর আর 40 হাত চওড়া খাল করতে হবে। 10 জন করে টিমে দিয়ে আর জায়গা মাপ করে দিলেন তোমাদের এখান থেকে এই পর্যন্ত। আবার 10 জনের একটা টিমকে বললেন তোমাদের এখান থেকে এই পর্যন্ত। 6 মাইল লম্বা 3000 মানুষের ভিতরে ভাগ করে দিলেন। যাদের পেটে পর্যাপ্ত খাবার নেই, যাদের পায়ে পাথর কুচির উপরে চলার মতো নিরাপত্তার চপ্পল নেই, ঝুড়িতে করে পাথর বইতে গেলেও ঝুড়ির নিচে যাদের আলতা বাঁধার কাপড়ের অভাব ছিল, সেই সাহাবীরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো সেই কাজের অপেক্ষায় আছেন। বলুন সকলে সুবহানাল্লাহ।
নবী আমার এক এক করে দিতে দিতে এই 6 মাইল লম্বা জায়গায় ভাগ করতে করতে অনেক সময় লেগে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ভাগ করে দিয়ে আবার যখন ঘোড়ায় ফিরেছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবার প্রতি দলে দর্শন করে আপনি লোক দিয়েছেন, প্রতি দলের জায়গা মেপে দিয়েছেন, সকলের জন্য সমান জায়গা, সকলেই দলে দর্শন করে সাহাবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান বলছি বেয়াদবি ক্ষমা করুন, আমাদের দর্শনের জন্য যে জায়গা ভাগ করে দিয়েছেন সকলের মতো আমাদের জায়গাও সমান জায়গা, কিন্তু আমাদের দলে 10 জন নেই, 9 জন। হয়তো বেখেয়াল, হয়তো চঞ্চলতার ফল, আমাদের দলে আরেকজনকে দেন, সবার মতন জায়গা তো সমান, তা আমাদের দলের লোক তো একজন কম, তারপরে আমি সালমান সবার চেয়ে বুড়ো লোক, আর আমারই দলে একটা লোক কম দিলেন, আমাদের কষ্ট বেশি আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানের মাথাটা নিজের বুকের ভিতরে ধরে বললেন, ও বাবা সালমান, আপনি তো আমার দলের সবচেয়ে প্রবীণ সাহাবী, আপনি না পরামর্শ দিয়েছিলেন খাল খনন করে যুদ্ধের মোকাবেলা করতে হবে, তাই আপনার কথাটা সমর্থন করে খাল খননের সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা সালমান, আপনি জেনে রাখুন, আপনার দলে আমি মুহাম্মদ 9 জনকে দিই নাই, গোটা সকলকে ভাগ করে দিয়েছি, আপনার দলের 9 জনকে দিয়েছি। আসলে ওই দলে 9 জন নয়, ওই দলের 10 নম্বর ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় 9 মাইল লম্বা খাল খননের যিনি, আমাদের এই গ্রামে গ্রামে যে রাস্তা না এটা সেটা তৈরি করার জন্য কি একটা করে থাকে না, সুপারভাইজার, 9 মাইল লম্বা, 40 হাত চওড়া, 40 হাত গভীর, 9 মাইল লম্বা খাল খননের যিনি সুপারভাইজার, তিনিও 10টা টিমের 10তম ব্যক্তি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম পৃথিবীতে এমনি শক্তিশালী হয়, সালমানের বুকটা যেন পাঁচা। খাল খনন শুরু হলো খাল খনন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য তিনিও মাটি কাটবেন, তিনিও মাটি বইবেন, সমানভাবে তিনিও কাজ করবেন। 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করার পরেতে আবার 8 ঘন্টা 45 মিনিট বসে বিশ্রাম নিতে হবে। সমস্ত টিমের মানুষেরা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে 10-20 মিনিট যখন বসে তারা বিশ্রাম করবে, এই 20-30 মিনিটের ভিতরে সবাই যখন বিশ্রাম করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্রামের সময়টা আবার এই 6 মাইল লম্বা সকলের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে সুপারভাইজারের কাজ করতে হবে, আর একদিকে নিজের ভাগের দায়িত্বটাও তো পালন করতে হবে। নবীর ওয়ারিস আলেম সমাজ আজও আছে। নবী অর্ডারও করেছিলেন ফিল্ডে নেবে। আজকের মুলসাবদের ভেতরে অর্ডার করার নায়েবে নবী প্রচুর আছে, ফিল্ডে নেবে কাজ করার নায়েবে নবীর বড় অভাব হয়ে গেছে। প্রচুর নায়েবে নবী আছে, বলে আমি অর্ডার দিয়ে মাথার তলায় যাবো, তোর আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। বুঝতে পারেন? বলে না এর মারো তারে মারো, এর খুনি করে দাও, জান্নাতে যাবো। যদি একবার বলেন হুজুর জান্নাত তো আমার দরকার না, তোমারও তো দরকার, তা তুমি আগে মেরে তুমি যাও, তোমার পেছন পেছন আমরাও যাওয়া। বুঝতে পারেন? মাঝে মাঝে শুনি এরে গাছে বেঁধে ঠাঙাচ্ছে, ওরে নেরকুল গাছে, এরে কারেন্ট পোস্টে বেঁধে ঠাঙাচ্ছে, এরে খুন করলি জান্নাতে যাবা, ওরে পাথর মারলি জান্নাতে যাবা, শোনা যায় মাঝে মাঝে। ঘুরিয়ে বলেন যে, ঘুরিয়ে একটু বলেন যে হুজুর ওর মেরে যদি জান্নাতে যাওয়া যায়, তা আপনি আগে মারলে আপনি আগে যেতে পারবেন, তারপর আমরা আপনার পেছন পেছন যাবো। দেখেন কোন শালা ওই পথটা ধরে কি, ওরা হরন্দে মাচার তলা যাবে, তোমরা মারপিট করে কেস করে জেলখানায় যাও, ওরা মজা দেখে। এ কি নায়েবে নবী না নায়েবে ইবলিস?
নবী আমার ওই রকম সময়ে নিজের কাজ যখন করবেন অন্যের কাজও তিনি দেখাশোনা করবেন। সাহাবী 9 জন কখনো কখনো রাসূলুল্লাহর কাজের একটু ফুরসত দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন পরিস্থিতির মাঝখানে আপনি এখানেও কাজ করবেন, এত লোকের কাজ আপনি দেখভাল করবেন, আমরা আপনাকে কাজের সুযোগ দিয়ে দিলাম, যদি আপনার দেহ পারে কখনো কখনো কাজ করবেন, না হলে আমাদের টিমে কাজ করতে হবে না, সকলের কাজ কাম আপনি দেখভাল করবেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন এই রকম সময়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেছেন। একটা জায়গায় তিনি দেখলেন একজন সাহাবী মাথায় করে পাথরের ঝুড়ি তিনি বহন করছেন। ওই রকম অবস্থাতে লোকটার পেটে কোনো খাবার ছিল না, মাথায় পাথরের ঝুড়ি, এমন অবস্থাতে রাসূলুল্লাহ দেখতে পেলেন ওর পেটটা খালি থাকার কারণে, মাথায় ভারী পাথরের ঝুড়ি দেওয়ার কারণে ওর পেট আস্তে আস্তে সামনের দিকে মাথাটা ঝুঁকে গেছে। পেটটা টাইট থাকলে তবে তো দেহটা সোজা থাকে, একেতে পেটে খাবার নেই ঢিলা, তার উপরে আবার মাথায় ভারী লোড। রাসূলুল্লাহ দেখলেন মাথায় ভারী লোড হওয়ার কারণে দেহটা ভিতরের দিকে ঝুঁকে যেয়ে ধনুকের মতো বেঁকে গেছে। বুঝতে পেরেছেন সাহাবীর খুব কষ্ট হচ্ছে। ওই কষ্ট দেখে না রাসূলুল্লাহ কেঁদে ফেলেছেন। সাহাবী থমকে দাঁড়ালে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি, আপনি কাঁদছেন। যেই জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ আরো জোরে কেঁদে ফেলেছেন। বলছে, হুজুর আপনি কাঁদছেন কেন? কিসের অভাব রেখেছেন আল্লাহ আপনার? কোন দুঃখে কোন মুসিবতে কাঁদছেন? নবী আমার বললেন, বাবা সাহাবী, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম ইসলাম কাকে বলে, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম আল্লাহর কোরআনের অমীয় বাণী, আমি তোমাদের বুঝিয়েছিলাম কলমা শাহাদাত পড়লে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, আমি তোমাদের বুঝিয়েছিলাম ইসলাম মেনে চলতে পারলে পরকালে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। আমার কথা বিশ্বাস করে তোমরা ঘর বাড়ি জমি জায়গা বিবি বাচ্চা সব কিছু তোমরা মক্কায় ফেলে রেখে খালি পায়ে খালি গায়ে আমার মহব্বতে তোমরা ছুটে এসেছো। আমি তোমাদের খাল খননের কাজে লাগিয়ে দিয়েছি বটে, পেট ভর্তি খাবার দিতে পারি না, চলবার জন্য পায়ে চপ্পল দিতে পারি না, রাত্রে বিশ্রামের জন্য মাথায় বালিশ দিতে পারি না। এত কঠিন মুসিবতের ভিতরেও তোমরা যে এই যুদ্ধের পাথর বহন করে চলেছ, তোমাদের খালি পেটে তোমাদের খালি পায়ের এই কঠিন কষ্ট দিকে আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুহাম্মাদের কথায় দিনের জন্য এত কষ্ট সহ্য করতে পারে, ও রব্বুল আলামিন আল্লাহ একদিন দুদিন তিন দিন পেরিয়ে যায়, আমি তাদের হাতে একটা রুটিও দিতে পারি না, কখনো একটা খেজুর দিতে পারি না, আর তোমরা এত কষ্ট করে ইসলামের জন্য খাল খননের এই কাজ করে চলেছো, তোমাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে অশ্রু ঝরে। আমি আমার নিজের জন্য কাঁদছি না, তোমাদের এই কষ্ট দেখে, তোমাদের এই মুসিবত দেখে আমাদের কাঁদতে ইচ্ছা, আমার কান্না পাচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 4 দিন পানি ছাড়া কিছু খেতে পারি না, এক টুকরো রুটিও জোটেনি, এক টুকরো খাজুরও জোটেনি, শুধু পানি খেয়ে 4 দিন কাজ করিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ আবার কেঁদে ফেলেন। রাসূলুল্লাহ সাহাবী ওই সময় মাথার ঝুড়িটা এক পাশে ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাবার কষ্ট, পরার কষ্ট, মাকার কষ্ট, শোয়ার কষ্ট, ঘুমের কষ্ট, আরাম আয়েশের অভাব, বিরাম বিশ্রামের অভাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও আপনি মনে রাখুন, আপনি বিশ্বাস করুন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান, আমরা হলাম সেই জাতি, আমরা হলাম সেই গোষ্ঠী, আমরা হলাম সেই দল আর সেই জামাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের
প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন, দেহের শেষ রক্তের ফোঁটা যতদিন পর্যন্ত আল্লাহ জীবন্ত রেখে দেবেন, আমরা ততদিন আপনার সঙ্গে যুদ্ধে থেকেই গেলাম। আলাল জিহাদি, এই জিহাদের ময়দানে আপনার সঙ্গে থেকেই গেলাম। মা বাকিনা আবাদান, জীবনের যে কটা দিন সামনে বেঁচে থাকি আমরা পেট ভর্তি খাবারের জন্য আপনার সঙ্গে থাকি না। পায়ের চপ্পল আর গায়ের জামার চললে মক্কা ছেড়ে আপনার কাছে আসিনি। আরাম করে ঘুমাবার জন্য আমার বাবার লেক তোষক বিল্ডিং এর অভাব ছিল না। ইয়া রাসূলুল্লাহ, বাবার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে আপনার মহব্বতের ফুটপাত্তায় বেছে নিয়েছে। খেতে দিতে পারেন আর নাই পারেন, আপনার সঙ্গে সমান তালে কাজ আমরা করেই যাব। জোরে বলুন সুবহান। এর নাম হলো সাহাবা। জীবন উৎসর্গ করে রাসূলুল্লাহর সঙ্গে থাকলেন। সাহাবীর এই কথা শুনে রাসূলুল্লাহর চোখের পানি শুকিয়ে গেছে, যে আমি যেটা ভাবছিলাম আসলে ব্যাপার তো তা না, এরা তো এদের জায়গায় ঠিকই আছে। নবী আমার দুলকাদা আমার দুল মাটি মাকা অবস্থাতে আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন, আল্লাহুম্মা লা ঈসা ইল্লা ঈসাল আখিরাত ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ঈসা ইল্লা ঈসাল আখিরাত, পরকালে শান্তি আর সুখ ছাড়া দুনিয়ায় তো শান্তি আর সুখের কোনো জায়গা পাওয়া যায় না। আসল সুখ আর আসল শান্তি তো জান্নাতের ভিতরে। রব্বুল আলামিন দুনিয়া সুখের কপালে লাথি মেরে যারা ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করতে গিয়ে এসেছে, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আজকে জঙ্গে আহজাবে ধুলোবালি যাদের গায়ে লেগেছে, আপনার জাহান্নামকে হারাম করে দিয়ে আপনার 8টা জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিই। সকলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ আনসার আর মুহাজির যারা ইসলামের জন্য মেহনতে লেগেছেন, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিন। জাহান্নামের আগুন হারাম করে আল্লাহ, ওরা দুনিয়ায় সব কষ্ট যখন মেনে নিয়েছে, আল্লাহ জান্নাতের সব শান্তি ওদের নসিবে বরাদ্দ করে দিন। সুবহানাল্লাহ। প্রায় মাসের কাছাকাছি সময় লাগলো খাল খনন করতে। খনন হয়ে গেল, কয়েকদিনের ভিতরে শত্রুপক্ষ তারা এসেই দেখলো সামনে খাল। রাগে ক্ষোভে হিংসায় প্রতিহিংসায় জ্বলে উঠে ওরা খালের পিঠ থেকে মদিনার দিকে, যেদিকে রাসূলুল্লাহ আছেন, তীর ধনুক বল্লভ, আপনার তীর ধনুক, তারপরে খাড়া বল্লভ তলোয়ার যা যেখানে ছিল খালের ছুঁড়ে এই পিঠের উপরে আক্রমণ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ফাফিরু, পিছিয়ে এসো, পিছনে ফিরে এসো। ভাই 40 টপকে তবে তো মানুষের গায়ে লাগবে। ওরা ভেবেছিল আমরা তো 15,000 আর ওরা তো মাত্র 3,000, 1:5। 5 জনের ভাগে একজন করে পড়বে, খুব সহজেই ওরা মদিনার তোলপাড় করে দিয়ে ফিরে চলে যাবে। কিন্তু খাল খনন করানো দেখি ওদের মাথা কাজ করে না, তুমুল ভাবে খালের পিঠ থেকে বৃষ্টির মতো করে তীর ছুটতে লাগলো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, পিছিয়ে এসো। সাহাবীরা পিছিয়ে গেল। ওরা প্রচুর তীর বল্লভ তলোয়ার খালের পিঠ থেকে ছুঁড়ে ছুঁড়ে এপিটের মানুষদেরকে মারার চেষ্টা করছে। নবী সাহাবীকে পিছিয়ে নিলেন। প্রায় 2 দিন ধরে বৃষ্টির মতো তারা তীর ধনুক ছুড়ল, একটা মানুষের গায়ে লাগেনি। রাসূলুল্লাহ বললেন, আমাদের অস্ত্রের অভাব ছিল, আল্লাহ গণ্ডমূর্খ কটার মাথা গরম করে দিয়ে আমাদের প্রচুর অস্ত্রের মালিক করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওদের যখন জ্ঞান ফিরেছে যে একটা তীর মারা মানে এই তীরে যদি একটা লোক মরেও বা, তাহলে ওই তীর ফিরিয়ে দিলে আমাদের একটা মরতে পারে। একটা লোক মরল কিন্তু একটা তীর তোদের হাতে চলে গেল,
তাই না? আর এই তীরে যদি কেউ না মরে তাহলে ওই তীরটা কুড়িয়ে নিয়েই তোরা আমাদের ফেরত দেবে। ওদের এই জ্ঞান ফিরতে লেগে গেল প্রায় 2.5 দিন। আর ওদের যখন জ্ঞান ফিরেছে তখন অস্ত্র শস্ত্রের 80% মুসলমানদের হাতে চলে এসেছে। মাথা ঠান্ডা করলে ঠিকঠাক জায়গা তৈরি হয়, আর গরম মাথায় যারা ব্রেনটাকে ফ্রিজ বানাতে পারে, ব্রেনটাকে যারা ফ্রিজ বানাতে পারে, ট্রাই টু বিল্ড এ ফ্রিজ ইউরে মাথাটা বরফ কোম্পানির কারখানা তৈরি করুন যদি পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে হয়। আর যাদের মাথায় 1.5 কেজি চালের হাঁড়ি চামচে দিলে ভাত তৈরি হয়ে যায়, মাথা গরম, তারা কখনো পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে না। ওদের 2.5 দিন পরে যখন জ্ঞান ফিরেছে তখন অস্ত্র শস্ত্র 80% মুসলমানদের হাতে ওরা তুলে দিয়েছে। এইবারে ওদের চিন্তা হচ্ছে অস্ত্র শস্ত্র ওদের হাতে 15,000 লোক, ওরা 3,000, মেরে তো বাড়ি ফিরতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। কি করবি? এখন নিচে নেবে এই কুড়িগুলো 40 ফুট নিচে, 40 ফুট যে তবে 40 ফুট উঠতে হবে। এখন এতে নামলে যখন ওই কাছাকাছি যাবে মুসলমানদের তো অস্ত্র লাগবে না, উপর থেকে শুধু পাথর ছেড়ে দিলেই শেষ, বিনা অস্ত্রেই শেষ। এখন 2-4 জন লেবেছে, আবার ওদিকে উঠেও গেছে, যে খালের তলাতে যে উপরে ওঠা কখনো সম্ভব না। এরপরেও প্রচুর ওরা চারিদিক থেকে চেষ্টা করল। আমি ঠিক বলতে পারছি না, তবে এই যুদ্ধেই একটা টাইমে এত কঠিন ভাবে তারা তীর বর্ষণ করা শুরু করেছিল, একদিনের যোহর, আসর আর মাগরিব পরপর 3 ওয়াক্তের নামাজ রাসূলুল্লাহ পড়তে পারেনি। যুদ্ধের ভয়াবহতা এত কঠিন আকার ধারণ করেছিল যে যুদ্ধ চলাকালীন কেউ মওলা দেবে, কেউ পাহারা দেবে, কেউ এইদিকে নামাজ পড়ে নেবে, এইভাবেই চলছিল। কিন্তু একটা টাইমে যুদ্ধের তীব্রতা তারা এত কঠিন ভাবে বাড়িয়ে দিয়েছিল, পরপর 3 ওয়াক্ত নামাজ পড়া হয়নি। জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অভয় দিয়েছেন, এই 3 ওয়াক্ত নামাজ যথারীতি পড়ে দেবেন। আল্লাহ যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসরায়েলের মানুষটা যখন মরছে তখন তাহাজ্জুদের পার্টিতে বসে শুধু তাসবিহ টেপার কাজ না, সেই সঙ্গে সঙ্গে কিছু জ্ঞানের কেতাবও টিপতে হয়। মুসলমান তাসবিহ টেপাটা খুব পছন্দ করে। তাসবিহ টিপে যদি সব হতো তাহলে মসজিদে নববী ছেড়ে খন্দকে এসে রাসূলের পাড় মাথায় করে বয়ে বেড়াতে হতো। যদি তাসবিহর ভিতরই জান্নাত থাকতো তাহলে ওহদ আর বদরে রাসূলুল্লাহকে ধুলোমাটি মারতে হতো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতির মধ্য দিয়ে 3 দিন আপনার 28 দিন একটানা 28 দিন যুদ্ধ চলল। 28 দিন যুদ্ধ চলার পরেতে ওরা যখন তীর নিক্ষেপ করছে, ওরা ভিতরে কিছু নেমে গেছে, কেউ বা এদিক দিয়ে উঠতে যাবে, কেউ বা ওদিক দিয়ে উঠতে যাবে। এদিকে যখন মাত্র 3000, ওদিকে যখন প্রায় আপনার 15,000, তাহলে 5 জন ব্যক্তি যখন 5 জায়গা দিয়ে উপরে উঠবে, একজন ব্যক্তির পক্ষে মহড়া দেওয়া তো বড় কঠিন হয়ে গেল। সংখ্যায় তো ওরা ছাড়লে 5টা তীর আর মুসলমানরা ছাড়লে 1টা তীর, ওরা 3000 লোক 6 মাইল লম্বায় ছড়িয়ে দিয়েছে। তাহলে এই 6 মাইল লম্বা জুড়ে ওদের 15,000 লোক, আর এই 6 মাইল লোকের মহড়া দিতে হবে তো 3000 লোকের। এরা যখন 1টা তীর মারবে, ওরা তখন 5টা মারবে। সাংঘাতিক বিপদ। মুসলমানরা হিমশিম খেয়ে যাচ্ছেন ওদের তীরের জবাব দিতে, ওদের তলোয়ারের জবাব দিতে, ওদের ছড়া বল্লভের জবাব দিতে। কারণ মুসলমান 1টা বল্লভ ছড়বে, তোরা তো 5টা ছড়ে। উপায়
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় সাহাবীদের মাথা ঠান্ডা রাখতে বললেন, খুব একমতের সঙ্গে যুদ্ধ পরিচালনা করে চলেছেন। ও আল্লাহর বান্দা মনে রাখুন, এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যেমন বৃষ্টি শুরু হলো, দুনিয়া জমিনে তেমন প্রকম্প আপনার প্রচন্ডভাবে ঝড় ঝঞ্ঝা শুরু হলো। একদিকে যেমন ঝড়ের সাইক্লোন, আর একদিকে আসমান থেকে বৃষ্টি। আবার পায়ের তলায় মুসলমানরা যে জায়গায় দাঁড়িয়ে লড়াই করবেন, তো আপনার জঙ্গে খন্দকের মাটিতে তখন ভূমিকম্প, মাটির উপরে ভূমিকম্প, দৌড়াদৌড়ি করা যায় না, একবার দাঁড়ায় তো আর একবার পড়ে যান। যেমন ঝড় তেমন ভূমিকম্প, ঠিক সমান ভাবে আসমান থেকে শিলা এবং বৃষ্টি, দমকা বাতাস, শিলা বৃষ্টি, সেই সঙ্গে আবার ভূমিকম্প, একই সঙ্গে তিনটে কাজ পৃথিবীর জমিনে খুবই কম দেখা গেছে। কখনো আসমান থেকে অগ্নিবৃষ্টি হয়েছে, কখনো আসমান থেকে শুধু বৃষ্টি হয়েছে, কখনো শুধু সাইক্লোন ঝড় হয়েছে, কখনো শুধু ভূমিকম্প হয়েছে। একই সঙ্গে তিনটি, ভূমিকম্প, সাইক্লোন, শিলাবৃষ্টি, সেই সঙ্গে একেবারে হাড় কাঁপানো শীত চলল। এই প্রচন্ড হারে যেমন ঝড় তেমন বৃষ্টি, আর তেমন পায়ের তলার মাটির ভূমিকম্প। পেটে খাবার নেই, মাথার উপরে ছাতি নেই, জামা কাপড় সব ভিজে গেছে, উপর থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, শিলাবৃষ্টি মাথায় পড়ছে, গায়ে পড়ছে। আবার সেই অবস্থাতেই দমকা ঝড়ে বরফের মতো ঠান্ডায় দেহ হিম হয়ে যাওয়া। এই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ 3000 সাহাবীর ভিতরে একটা সাহাবীও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যান। যাদের পেটে খাবার নেই, পায়ে চপ্পল নেই, গায়ে পাতলা হালকা ছেঁড়া ফাটা যে জামাটা ছিল সেটাও ভিজে গেছে। দমকা বাতাসে হাড় কাঁপানো শীত, উপরের শিলাবৃষ্টিতে গোটা দেহ যখন জর্জরিত, পায়ের তলার মাটি ভূমিকম্প ঠক ঠক করে কেঁপে উঠছে। এই কঠিন পরিস্থিতিতে সারা রাত ধরে চলল শিলাবৃষ্টি, ভূমিকম্প আর ঝড়। একটা মুসলমান সেই ময়দান থেকে পালিয়ে যায়নি। রাতের গভীর অন্ধকারে সমান তালে তাদের তীরের মোকাবেলায় তীর চালিয়ে গেলেন। ভোর হতে না হতেই দেখা গেল 15,000 সৈন্য যুদ্ধ ময়দান ছেড়ে বেদিনরা জঙ্গে খন্দকের মাঠ ছেড়ে, তারা জঙ্গে খন্দকের ময়দান ছেড়ে মক্কার পথে তারা ভয়ে পালিয়ে ময়দান ছেড়ে বেরিয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের খাওয়া না, ঘুম না, হাড় কাঁপানো শীত, উপরের শিলাবৃষ্টিতে দেহের অনেক জায়গায় রক্তাক্ত, কারো বা মাথা কেটে গেছে, কারো বা দেহের হাড় ভেঙে গেছে উপরের শিলাবৃষ্টি। এরপরেও দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে কোরআনের এই আয়াত নাযিল হলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওরা আল্লাহর উপরে যেমন সন্তুষ্ট, আল্লাহ পাক ততটাই তাদের উপরে সন্তুষ্ট হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এটাই ছিল ইসলামের উপরে সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংগ্রাম। আর এই যুদ্ধের মাঝখানে এটাই ছিল সবচেয়ে বড় সংগ্রাম। একদিকে মাত্র 3000 খালি পেটের মুসলমান, আর একদিকে 15,000 সশস্ত্র সেনাবাহিনী। ওরা ময়দান থেকে পালিয়ে গেল। আর এই যুদ্ধের খাল খনন করার সময়তে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাগে যতটা খননের কথা ছিল ওর ভিতরে একটা বিরাট পাথর পড়েছে, না সেটা ভেঙে টুকরো করতে পারছি, না সেটা আমরা নাড়াতে পারছি। বুঝতেও পারছি না, নাড়াতেও পারছি না, টুকরো করতেও পারছি না। কি হবে? রাসূলুল্লাহ চলে এলেন, পাথরটা দেখলেন ভালোভাবে, দেখে নিজের জামার
আস্তিন হাতা টাতা গুটিয়ে সালমানকে বললেন কোদালটা আমার কাছে দেন। সুবহানাল্লাহ বলে। যে লোকটার যে মানুষটার আগে পৃথিবীর কেউ জান্নাতের চৌকাটা দেখতেই পাবে না, সেই মানুষটা জঙ্গে আহজাবের মাঠে আজ গাঁইতে আর কোদাল হাতে নিয়ে দাঁড়ালেন। সালমান ফার্সি গাঁইতি দিতে গেলেন, রাসূলুল্লাহ বললেন গাঁইতি না কোদালটা উল্টো পিঠ দিয়ে। বিরাট বড় পাথর, না তাতে পাথর দিয়ে ছেনি দিয়ে কেটে টুকরো করা যাচ্ছে, না বড় পাথরটা নাড়ানো যাচ্ছে। এইটার জন্য আমাদের কাজের ক্ষতি হচ্ছে। রাসূলুল্লাহ ওটা আমার দেন। কি হচ্ছে বলি কোনায়